ওকে ফ্রেন্ডস, স্ক্রিনের ডান পাশে যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওকে বলা হয় এইচডিআর ভিডিও। এই ভিডিওগুলো টিকটকে কিংবা ইনস্টাগ্রামের খুবই ট্রেন্ডিংয়ে চলে। ওকে, তাহলে আপনি যদি এমন এইচডিআর ভিডিও এডিট করতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বেশি বকবক না করে ভিডিওটি স্টার্ট করা যাক। ওকে, ভিডিও এডিট করার জন্য আপনার প্রয়োজন হবে হলো এই লাইট মোশন অ্যাপ। সিম্পল আপনি এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন, ওখান থেকে ইনস্টল করে নেবেন। দেন এখান থেকে আপনি ওপেন করবেন। তো ওপেন করার পরে কিছু পারমিশন চাইলে ওগুলো অ্যালাউ করে দিবেন। দেন এখানে দেখতেছেন প্লাস চিহ্ন, সিম্পল আপনি প্লাস চিহ্নতে জাস্ট একটা ক্লিক করবেন। দেন এখান থেকে 9x16 সিলেক্ট করে নেবেন, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। সো এখান থেকে দেখুন প্লাস চিহ্ন রয়েছে, সিম্পল এখানে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে দেখুন মিডিয়া অপশন রয়েছে, সিম্পল মিডিয়াতে জাস্ট একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সিম্পল সেই ভিডিওতে জাস্ট একটা ক্লিক করুন। তাহলে দেখুন এই ভিডিওটা এসে গেল। ওকে ফ্রেন্ডস, ভিডিওটা নেওয়ার পর এখান থেকে আপনি প্লাস চিহ্নতে জাস্ট একটা ক্লিক করে দেবেন। সো প্লাস চিহ্নতে ক্লিক করলাম। দেন এখান থেকে চারখানা বক্স দেখতেছেন, সিম্পল এটা নিয়ে নেবেন। দেন এটা আপনি এইভাবে ফুল করে দিবেন। দেন এখান থেকে কালার অ্যান্ড ফাইল লেখা রয়েছে, কালার অ্যান্ড ফিল্ড, সিম্পল এখানে ক্লিক করবেন। সো এখান থেকে দেখতেছেন কালার অ্যান্ড ফিল্ড, সিম্পল এখানে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি কি করবেন, এই কালারটা সিলেক্ট করে নেবেন, পেস্ট কালারটা। দেন ব্যাগে আসবেন, আসার পরে এখান থেকে আপনি পেয়ে যাবেন বিল্ডিং অ্যান্ড অপাসিটি, সিম্পল এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন, আসার পরে এখান থেকে আপনি পেয়ে যাবেন ডিফারেন্স, সিম্পল এখানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে সাবট্রেক রয়েছে, সিম্পল এখানে ক্লিক করবেন। তাহলে এটা আপনার রেড কালার ভিডিও হয়ে গেল। দেন এখান থেকে আপনি সিম্পল কী করবেন, ইফেক্টে ক্লিক করবেন। দেন অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। দেন একদম নিচে আসবেন, এখানে আদার পেয়ে যাবেন, আদারে ক্লিক করবেন। দেন এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। দেন এখান থেকে স্ট্যান্ড সেটিং রয়েছে, সিম্পল এখানে ক্লিক করবেন। দেন আবারও এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। করার পরে এখান থেকে ব্লার অপশন রয়েছে, সিম্পল ব্লারে ক্লিক করবেন। করার পরে একদম প্রথমটা দেখতেছেন বক্স ব্লার, সিম্পল এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখুন স্ট্যান্ড সেটিং রয়েছে, সিম্পল এখানে ক্লিক করবেন। দেন আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। ধরুন প্লাস আপনি এটা খুঁজে পাচ্ছেন না, তখন আপনি সার্চ বসে সার্চ দিবেন। যেমন ধরেন এখানে আমি সার্চ দিলাম ঘোষণ ব্লার, GUS। তো দেখুন এখানে ঘোষণ ব্লার রয়েছে প্রথমেই, তো সিম্পল এটা নিয়ে নেবেন। দেন অ্যাডে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আবারও অ্যাড ইফেক্টে যাবেন। তো আমি তো বললামই, যদি খুঁজে যদি না পান তাহলে সার্চ দিবেন। দেন এখান থেকে আপনি আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। করার পরে এখান থেকে কালার অ্যান্ড লাইট রয়েছে, সিম্পল এখানে ক্লিক করবেন। করার পরে এবার আপনারা নেবেন হলো কালার টোন লেখা রয়েছে, সিম্পল এটা নেবেন। দেন এখান থেকে কী করবেন, আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। করার পর আবারও কালার অ্যান্ড লাইট রয়েছে, সিম্পল এখানে ক্লিক করবেন। দেন একটু নিচে আসবেন। এবার এখান থেকে নেবেন হলো এক্সপ্রেশন অ্যান্ড গ্রামার রয়েছে, সিম্পল এটা নিয়ে নেবেন। ওকে ফ্রেন্ডস, এখান থেকে আপনারা কী করবেন এবার। ওকে ফ্রেন্ডস, আমাদের সব কয়টা ইফেক্ট নেওয়া শেষ হলো। দেন এখান থেকে কী করবেন, প্রথমে দেখতেছেন বক্স ব্লার রয়েছে, সিম্পল এখানে ক্লিক করবেন। করার পরে এইটা দেখতেছেন, এটা আপনি কী করবেন 0.200 করে দিবেন। দেখুন এখান থেকে আমি এটা 0.200 করে দিতেছি। দেন এখান থেকে কী করবেন, এই ব্যাগ অপশন দেখতেছেন, সিম্পল এখানে ক্লিক করবেন। তাহলে এখান থেকে ব্যাগে আসবেন, আসার পরে এবার চলে যাবেন হলো ঘোষণ ব্লার রয়েছে, সিম্পল এখানে ক্লিক করবেন। 0-400 করে দেবেন এটা। সো দেখুন এটা আমি 0-400 করে দিলাম, সরি 0.400। দেন রয়েছে দেখুন কালার টোন, সিম্পল এইখানে ক্লিক করবেন। করার পরে এই পাশে দেখতেছেন এটা সিম্পল এইভাবে নিচ দিকে এইভাবে টেনে আনবেন। সো এইভাবে টেনে আনবেন। এখান থেকে আপনি আবার ব্যাগে আসবেন, আসার পরে এখান থেকে এক্সপ্রেশন গামা রয়েছে, সিম্পল এইখানে একটা ক্লিক করবেন।
করার পরে এই এক্সপোজার দেখতেছেন এটা ভাবে মাইনাস করে আনবেন। তো এটা আপনি 40 কিংবা 50-এর ভিতরে রাখার চেষ্টা করবেন। তো এখান থেকে দেখুন এটা আমি ওই 35 করে দিলাম। সব 35 করে দিলাম। ব্যাগে আসবো, আসার পরে আবারও ব্যাগে আসবো। আসার পরে এখান থেকে কি করব, এই প্লাস চিহ্নতে ক্লিক করব, করার পরে আবারও এই চারখানে বক্সটা নিব, দেন এইভাবে ফুলটিতে বসে দেব। দেওয়ার পরে এখান থেকে কালার অ্যান্ড ফাইল রয়েছে, সিম্বল কালার অ্যান্ড ফিল, এখানে ক্লিক করব। করার পরে এবার আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করব। সো করার পরে এখান থেকে ব্যাগে আসবো। আসার পরে এখান থেকে আবারও আমরা চলে যাব হলো বিল্ডিং এর অপাসিটি। এবার আমরা চলে যাব হলো কন্ট্রাস্টে। তো এখানে দেখতেছেন কন্ট্রাস্ট, সিম্পল এখানে ক্লিক করবেন। করার পরে এখানে ওভারলি রয়েছে, সিম্পল ওভারলি সিলেক্ট করে নেবেন। তাহলে দেখুন আপনার এইচডিআর ভিডিও এডিট হয়ে গেল। দেখুন, তো আমরা যদি এই দিকে যদি টেনে নিই, দেখুন প্রথমে ছিল এমন, দেন হয়ে গেল এমন। তো ফ্রেন্ডস এখান থেকে আমরা রাউন্ড 1 রয়েছে সিম্বল, এখানে ক্লিক করব, দেন ইফেক্টে ক্লিক করব। তো এক্সপ্রেশন গ্রামার নাই, এটা আমরা একটু কমাই নিই। তো এখানে দেখতেছেন অপাসিটি রয়েছে, সরি অফসেট রয়েছে, তো এটা আমরা কমাই নিই। তো এটা আমরা 0 মাইনাস 0.10 করে দিব। দ্যাট সেট হয়ে গেল আমাদের। দেখুন প্রথমে ছিল এমন, দেন আমাদের হয়ে গেল এমন। দেন এটা ফুল বডিতে বসানোর জন্য আপনি সিম্পল কি করবেন, এই অপশন দেখতেছেন সিম্পল, এখানে একটা ট্যাব ধরে রাখবেন এই দুইটাতেই। ধরুন আমি প্রথমে একটু বসাই, তারপরে লাস্টে গিয়ে আবার বসে দিই। তো এখান থেকে ফুল বডিতে কিন্তু বসে গেল ইফেক্টগুলো। ফ্রেন্ডস আমাদের ভিডিও একদম পুরোপুরি কমপ্লিট। দেন এটা সেভ করার জন্য এখানে দেখতেছেন সেভ অপশন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি এক্সপোর্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। আশা করি আপনাদের খুব সহজে বুঝতে পারছি যে কীভাবে আপনারা এইচডিআর ভিডিও এডিট করবেন। সো ফ্রেন্ডস এই ছিল ভিডিওটি যদি একটু উপকার আসে, ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। আর চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।